আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগত প্রিমিয়ার স্কুলের পর্দায়। আমি মোহাম্মদ সাইদ সাদ আবারও আসছি তোমাদের সামনে লাইভে। আমরা মোটামুটি লিমিট এবং প্রাসের পরে আমরা আজকে থেকে শুরু করবো ফাংশনের সিরিজ। তো মোটামুটি এই সিরিজে আমরা সেই প্রাইমারি লেভেল থেকে শুরু করে একদম ডিপ লেভেলে, যেখানে আমরা গ্রাফিক্যাল অ্যানালাইসিস করব, যেখানে আমরা যে ফাংশনের ডোমেইন রেঞ্জ এবং আমরা ফাংশন গ্রাফ দেখে এটা ফাংশন কি ফাংশন না, আমরা এগুলো সব কিছু কীভাবে করবো সেটা আমরা শিখবো। আচ্ছা, তো আমার সঙ্গে যারা এই মুহূর্তে লাইভে জয়েন করেছো তারা একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও যে কে কোথা থেকে বলছো, এবং খুব দ্রুত তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও কমেন্টে, এবং হ্যাঁ অবশ্যই শেয়ার করে দাও। তো আমি একটু চেক করে আসি আমার ডিভাইস থেকে যে কে কে জয়েন করেছে আমার সঙ্গে, এবং আমি আমার প্রোফাইল থেকে শেয়ার করে দিই। ওকে ওকে, আমি দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, আমার সঙ্গে এই মুহূর্তে আছে আচ্ছা ইউসুফ জেরিন, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইবনুল কবির, হাই, হ্যালো। এমডি রাসেল খান, আই এম ফ্রম কক্সেস বাজার, হ্যালো রাসেল। মেহরিন বিনতে ইব্রাহিম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, তো তোমরা একে একে তোমরা মানে আমাদেরকে, তোমাদের ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন করে দাও আর শেয়ার করে দাও। আর আমি তাহলে শুরু করছি যে আমাদের যে ফাংশন যে পার্ট 1, অর্থাৎ আমরা আজকে একদম বেসিক লেভেলে পড়াশোনা করব। সো যার জন্য যারা আমাদের এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ 9-10 লেভেলে যারা আছো, তোমরা আমাদের ক্লাসটি খুব ইজিলি করতে পারবে। আচ্ছা, তো আগে আমাদের এই যে সিরিজটা আমরা করব, এই সিরিজের মধ্যে আমাদের কি কি টপিক থাকবে সেটা আমরা একটু দেখে আসি। প্রথমত আমাদের টপিক থাকবে ব্যবধি। ব্যবধিটার ইংলিশ টার্ম ইন্টারভাল। বাই দ্য ওয়ে, একটা কথা বলে নিই যে যারা ইংলিশ ভার্সন তাদের অনেকের অনেক প্রবলেম হয় পড়াশোনা, মানে অনেক ক্লাস করতে প্রবলেম হয়। তো যারা ইংলিশ ভার্সন তাদের জন্য আমি ইংরেজি যে টার্মগুলো আছে সেগুলোও বলবো। সো ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন কারোই কোনো টেনশন নেই, সবাই ক্লাসটি করতে পারবে। তো আমাদের টপিকটা আমরা ব্যবধি নিয়ে পড়াশোনা করব। আমরা অন্বয়, ফাংশন, ডোমেইন, রেঞ্জ, অনটু ফাংশন বা সার্বিক ফাংশন, আমরা বিভিন্ন ধরনের ফাংশন নিয়ে কাজ করব। তারপর আমরা একটা গ্রাফ দেখে সেই গ্রাফটা অনটু ফাংশন বা সেই গ্রাফটা ওয়ান ফাংশন, নাকি সেই গ্রাফটা কি ধরনের ফাংশন, সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। ওকে, আচ্ছা, তো এখন আমরা একদম ফার্স্ট যে আমাদের টপিকটা সেটা বেসিক্যালি ব্যবধি নিয়ে আমরা পড়াশোনা করব। কারণ এই ব্যবধি নিয়ে পড়লে অ্যাকচুয়ালি আমাদের ফাংশনের সেট আকারে লিখতে আমাদের অনেক বেশি সুবিধা হবে। ওকে, আচ্ছা, তো যদি কেউ প্রশ্ন করে যে তাহলে আমরা শুরু করি আগে। এখন যদি কেউ প্রশ্ন করে যে ভাইয়া ব্যবধি জিনিসটা কি বা ইন্টারভাল জিনিসটা কি, ওকে, আচ্ছা, ধরো আমি কোনো একটা জায়গায় কোনো একটা ম্যাথ সলভ করার পর আমাকে বলছে যে ভাইয়া আচ্ছা, ধরো আমার সেই ম্যাথমেটিক ইকুয়েশনে তোমার এক্স একটা চলক আছে, ঠিক আছে? তাহলে আমার কি এক্স এর ভ্যালু বের করতে হবে। তো আমি দেখলাম আমার এক্স এর ভ্যালুটা কিছু এরকম 2 থেকে বড় এবং ধরো তোমার 4 থেকে ছোট, অর্থাৎ 2 থেকে বড় সবগুলো ভ্যালু হবে এবং 4 থেকে ছোট সবগুলো ভ্যালু হবে। ওকে, এটা কার ভ্যালু? এটা এক্স এর ভ্যালু। তো আমাকে বললো যে ভাইয়া এটা আপনি ব্যবধি আকারে দেখান। ওকে, আচ্ছা, ব্যবধি আকার দেখানো বলতে কি মিন করে? আচ্ছা, সেইটা জানার জন্য আগে বুঝতে হবে আমাদের সংখ্যা রেখা, যেটা আমরা এইচএসসি পরীক্ষার্থী যারা আছি তারা আমরা খুব ভালো করেই জানি, 9-10 পড়ে আসছি যে সংখ্যা রেখা কি। আর যারা 9-10 আছো তারা একটু দেখে নাও সংখ্যা রেখাটা কি। তো সংখ্যা রেখা জিনিসটা এরকম যে একটা সরল রেখা থাকবে আমার এখানে। তো যে সরল রেখার, আর আমরা জানি কি সরল রেখা কি বলতো, তার কি শেষ আছে? না। তার মানে কি, দেখো এটাও একটা সরল রেখা, তার কোনো কিন্তু শেষ নাই। এ পাশটাও সরল রেখাটা যাচ্ছে, এ পাশে সরল রেখাটা যাচ্ছে। আচ্ছা, তো এই সরল রেখার নাম আমরা বলবো সংখ্যা রেখা। কি বলবো? আমরা বলবো তার নাম কি? তার নাম আমরা বলবো সংখ্যা রেখা। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই যে সংখ্যা রেখা, এর কয়েকটা ইংলিশ টার্ম আছে। একে আমরা বলি রিয়েল লাইন বলি। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি আবার রিয়েল লাইন বলে থাকি। আবার অনেকে আমরা এটাকে বলে থাকি তোমার লাইন ডায়াগ্রাম। কি বলে থাকি বলো তো? বলে থাকি লাইন ডায়াগ্রাম। ওকে, তাহলে আমাকে এই যে আমার যে সংখ্যা রেখা বা রিয়েল লাইন বা লাইন ডায়াগ্রাম,
যেটাই আমরা বলি না কেন, এটা আমাদের ম্যাথমেটিক্যাল কোনো একটা ভ্যালু বের করার ক্ষেত্রে, আমাকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আমাকে অনেক সাহায্য করে। যেমন আমি এখানে কি বললাম যে ভাইয়া এক্স এর ভ্যালু কত থেকে বড়, 2 থেকে বড়, আর কত থেকে ছোট, 4 থেকে ছোট। এখন এই যে আমার এক্স এর যে ভ্যালুগুলা, যেগুলো 2 থেকে বড় এবং 4 থেকে ছোট, এই ভ্যালুগুলোকে প্রকাশ করার জন্য আমরা এই সংখ্যা রেখার ব্যবহারটা করি, যেন আমরা দেখাইতে পারি হ্যাঁ এই ভ্যালুগুলো এর মধ্যে অবস্থান করতেছে। আচ্ছা, তো আগে আমরা একটু সংখ্যা রেখা জিনিসটাকে একটু বুঝে নিই বা একটু দেখে নিই কেমন দেখতে। আচ্ছা, তো এই সংখ্যা রেখার সবচেয়ে মিডল পয়েন্টে থাকে হচ্ছে আমার 0। কি থাকে? 0। আচ্ছা, জিরোর পরে আমার ডান দিকে যা যা থাকে আমি সবগুলোকে বলি হচ্ছে প্লাস সংখ্যা। তাহলে আমাকে বলতে এটা কি বলবো? 1, এটা কি বলবো? 2, এটা কি বলবো? 3, এটা কি বলবো? 4, এটা ধরো 5। এমন করতে 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 যাবে। আচ্ছা, এবার এখন আমাকে একটা কথা বলো, যেহেতু সরল রেখাটা তোমার শেষ হয় না, তাই না? আমরা জানি কি যেহেতু এটা সরল রেখা, তার মানে কি সে চলতেই থাকবে। তার মানে এই যে 1 2 3 4 5 6 7 8 করতে করতে যাইতেই থাকবে না নাম্বারটা। তার মানে গিয়ে বড় তো এখানে কি হবে? আলটিমেটলি আমরা এখানে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাইতে পারবো। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা একটু ক্লিয়ার করে দিই, একটা মজার কথা। সেটা হচ্ছে এই যে আমার যে ইনফিনিটি যে আমি সিম্বলটা দিছি, মনে রাখবা ইনফিনিটি সিম্বলটা হচ্ছে তোমার জাস্ট একটা সিম্বল। আমরা কিন্তু ইনফিনিটিতে পৌঁছাইতেও পারি না, আমরা কিন্তু ইনফিনিটিতে মানে আমরা ধরো ব্যাপারটা হচ্ছে যে ধরো আমি তো তোমাকে প্রশ্ন করলাম যে তোমার মাথায় চুল কয়টা, তো আমরা বাচ্চাকাল থেকে একটা আনসার জানি যে ভাই আমার মাথায় চুল হচ্ছে নগণ্য পরিমাণে, আমার মাথায় চুল, অর্থাৎ কি অগণিত চুল, মানে কি অনেক অনেক বেশি চুল, তাই তো, যেটা গণনা করা যায় না। আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলো যে তুমি কি তোমার তোমার মাথায় যে চুল থাকে সেগুলো কি তুমি গণনা করতে পারো? তুমি তো গণনা করতে পারো না, তাই না? তাহলে তুমি কি বলো যে আমার মাথায় হচ্ছে অগণিত চুল আছে বা হচ্ছে অসীম সংখ্যক চুল আছে। তার মানে তুমি সেই অসীমটাকে ফিল করতে পারো যে এটা ভাই অনেক বড়, বাট সে অসীমটা এক্স্যাক্টলি কত তুমি এটা বুঝবা না, তাই তো? তার মানে দেখো এই যে আমার সংখ্যা রেখা, এর মধ্যে 1 2 3 4 করে আমার সংখ্যা যাইতেই থাকবে এবং সেটা কি অসীম পর্যন্ত যাবো। মানে আমি এটা এখানে পৌঁছতে পারবো না, বাট আমি বুঝতেছি অনেক বড় একটা সংখ্যা। ওকে, আর এটা প্লাস কেন দিছি? কারণ হচ্ছে এগুলো সবগুলো কি ধনাত্মক সংখ্যা না? আচ্ছা, তো আবার এই জিরোর যে বাম দিকে বড়তে সেগুলো কি থাকে? এই যে এরকম -1 -2 -3, এমন করে কি বলতো মাইনাস ইনফিনিটি। মানে কি বলতো যে -3 -4 এমন করতে করতে মাইনাস দিকে একদম অসীম পর্যন্ত পসিবল। ওকে, তার মানে দেখো এই যে আমার সংখ্যাগুলাকে একটা রেখার মধ্যে আমি দেখাইছি না, তার মানে এটার নাম কি? এটার নাম হচ্ছে সংখ্যা রেখা। তারপর আসো এটার নাম আরেকটা কি বললাম? রিয়েল লাইন। কেন এটার নাম রিয়েল লাইন? কারণ হচ্ছে আচ্ছা রিয়েল বলতে কি বোঝায়, মানে রিয়েল নাম্বার বা এই জিনিসটা মানে কি বোঝায়? রিয়েল নাম্বার এর মানে হচ্ছে বাস্তব সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 -1 -2 -3। তার মানে কি যে সংখ্যা রেখার মধ্যে বাস্তব সংখ্যাগুলোকে দেখানো হয়েছে ওগুলোকে আমরা কি বলি? রিয়েল নাম্বার। আর যেহেতু এটা রিয়েল নাম্বারগুলা যেহেতু লাইনের মধ্যে দেখানো হচ্ছে, তা আমরা কি বলবো এটাকে? রিয়েল লাইন। আর লাইন ডায়াগ্রাম কেন বলে? এটা একদম সেম কথা, সংখ্যা রেখা দেখে এটাকে আমরা কি বলি? লাইন ডায়াগ্রাম। তো এখন আমরা বেসিক্যালি কেস ওয়াইজ দেখবো যে আসলে এই ব্যবধি বা হচ্ছে ইন্টারভাল সেটা কতভাবে সম্ভব। যেমন আমি জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দিই। যেমন দেখো এখানে আমি কি বললাম যে আমার এক্স এর ভ্যালু কি 2 থেকে বড় এবং কি 4 থেকে ছোট না? তাহলে আমাকে বলো এই হচ্ছে আমার 2, ওকে, আর এই হচ্ছে আমার 4। এখন আমার কি বলছে? 2 থেকে বড়, 4 থেকে ছোট। তার মানে কি 2 কিন্তু হবে না, বাই দ্য ওয়ে। মানে এক্স এর ভ্যালু কিন্তু 2 এর সমান না। আমরা কিন্তু ভালো করে জানি যে আমি যদি বলতাম যে 2 এর সমান, তাহলে আমি এটাকে এভাবে দেখাইতাম যে 2 গ্রেটার দেন এন্ড ইকুয়াল এক্স। ওকে, অর্থাৎ আমি যদি এখানে ইকুয়াল চিহ্ন দিতাম তাহলে আমি তোমাকে কি বলতাম যে ভাইয়া এটা 2 এর সমান বা 2 থেকে বড়। বাট এটা কিন্তু তোমার 2 থেকে বড় এবং 2 এর সমান দুইটাই আছে, কিন্তু এইটা তোমার 2 থেকে বড় কিন্তু 2 এর কোনো সমান না। কেন? কারণ আমি এখানে যে ইকুয়াল চিহ্নটা আমি দিই নাই। ওকে, আচ্ছা, তার মানে যদি আমার ইকুয়াল চিহ্ন হয়ে থাকে, ধরো আমি যদি এটাকে প্রকাশ করি, তাহলে আমাকে বলো এক্স এর ভ্যালু কি আমার 2 এর সমান বা 2 থেকে বড়। তাহলে 2 এর সমান বলতে কি বোঝায়? এই ঘরটা আমার কি হবে? ফিল আপ হবে। ওকে, মানে যেহেতু 2 এর সমান তাই। আর কি বলছে? 2 থেকে বড় কত পর্যন্ত? 4 এর আগ পর্যন্ত। বাই দ্য ওয়ে এটা কিন্তু 4 এর সমানও না। তার মানে কি এই যে 4 এর আগ পর্যন্ত মানে কি এই যে এতটুকু। ওকে,
তার মানে এটার দ্বারা আমরা মিন করি কি যে 2 এর সমান 4 থেকে বড়। এখন ধরো আমি ধরো তোমাকে বললাম যে আমি ধরো মানে এটাকেও আমি ইকুয়াল লিখে দিলাম, ঠিক আছে, মানে 2 এর সমান বা 2 থেকে বড় এবং 4-এর সমান বা 4 থেকে ছোট। তার মানে কি এখন এই 4টাও ফিল আপ হয়ে যাবে, কারণ এটা কি 4-এর সমান। ফিল আপ হওয়া বলতে কি মিন করতেছি, এটা 4-এর সমান। তার মানে দেখো এই যে এক্স এর যে ভ্যালু বা এক্স এর যে মানগুলা আমি কি সংখ্যা রেখা দিয়ে প্রকাশ করতেছি। তার মানে এটাকে তার মানে এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি সংখ্যা রেখা, যাকে দিয়ে আমরা আমাদের ভ্যালুগুলোকে আমি রিপ্রেজেন্ট করতে পারি বা দেখাইতে পারি। ওকে, সো এর জন্য অ্যাকচুয়ালি এর নাম সংখ্যা রেখা বলে থাকি, রিয়েল লাইন বলে থাকি এবং হচ্ছে আমাদের লাইন ডায়াগ্রাম বলে থাকি। ওকে, আচ্ছা, তো তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে একদম বেসিক কথাবার্তা বললাম, যে এই বেসিক কথাবার্তা তোমরা বুঝছো কিনা, আমি একটু চেক করে আসি। ওকে, আর তোমাদের বন্ধুদেরকে অবশ্যই মেনশন দিয়ে দাও, কারণ হচ্ছে আমরা খুব একদম প্রাইমারি বেসিক লেভেল থেকে শিখবো এবং আমরা আস্তে 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 অনেক ডিপ লেভেলে যাবো ইনশাল্লাহ। ওকে, তো আমি একটু চেক করে আসি। আচ্ছা, আচ্ছা দেখি কে কে আছে আমার সাথে। ইউসুফ জেরিন বলতেছে বুঝতে বুঝছি। জান্নাতুল নাইম বুঝতে পারছি। ওকে, আচ্ছা, জান্নাতুল নাইম শেয়ার ডান। মেহরিন বিনতে ইব্রাহিম বুঝতে পারছি। ওকে, খুবই ভালো, সবাই বুঝতে পারছে। আচ্ছা, এটা একদম বেসিক কথাবার্তা ছিল। এখন আসো আমরা হচ্ছে একে 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 ঢুকবো। আচ্ছা, তাহলে এখন একটা কাজ করি আমরা শুরুতে, একটু ওয়েট। আমরা হচ্ছে এখন একে একে আমরা হচ্ছে কেস ওয়াইজ আমরা একটু সলভ করবো। ওকে, তো সবাই একটা কাজ করো, শুরুতে লিখে ফেলো কেস নাম্বার 1। ওকে, সবাই একটু লিখে ফেলো উপরে যে কেস নাম্বার 1। তাহলে আমি লিখে ফেললাম যে কেস নাম্বার 1। আচ্ছা, কেস নাম্বার 1টা শিখার আগে আমি কয়েকটা চিহ্ন একটু তোমাদেরকে শিখায় রাখি, আমি একটু লিখে রাখি, তোমরা একটু দেখো যে ব্যবধি বেসিক্যালি 2 প্রকার। কয় প্রকার? ব্যবধি বেসিক্যালি তোমার হচ্ছে 2 প্রকার। আচ্ছা, কি ধরনের ব্যবধি? প্রথমত আমরা প্রথম ব্যবধিটার প্রকারভেদ হচ্ছে খোলা ব্যবধি বা এর আরেকটা নাম হচ্ছে মুক্ত ব্যবধি। আর 2 নাম্বারটা হচ্ছে বদ্ধ ব্যবধি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আমার খোলা ব্যবধি বা মুক্ত ব্যবধি এবং হচ্ছে আমার বদ্ধ ব্যবধি, এগুলোর চিহ্নগুলো কেমন হয়, আমার তো এগুলোর ইমপ্লিমেন্টেশন বা হচ্ছে অ্যাপ্লিকেশন আমরা দেখবো। তার আগে হচ্ছে এই ব্যবধিগুলো দেখতে কেমন আমি একটু তোমাকে দেখাই। প্রথমত এই যে আমার খোলা ব্যবধি, এটাকে আমরা বেসিক্যালি এভাবে প্রকাশ করি, এই অথবা হচ্ছে উল্টা চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। আচ্ছা, তো আমরা যেটাকে ফার্স্ট ব্র্যাকেট বলি, তো এটাকে আমরা ইচ্ছা করলে ফার্স্ট ব্র্যাকেট আকারে দিতে পারি, অথবা হচ্ছে কি আমাদের উল্টা থার্ড ব্র্যাকেট আকারে দিতে পারি। এইটা হচ্ছে এক ধরনের ব্যবধি, যেটা হচ্ছে মানে শুরুটা বুঝে, আর এটা হচ্ছে আমার শেষটা, যেটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করতে পারি, অথবা আমি উল্টা থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে পারি। ওকে, বাট আমাদের বর্তমানে এটা ইউজটা কমে গেছে, আমরা বর্তমানে ইউজ করি হচ্ছে জাস্ট ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করি। ওকে, বাট মনে রাখবা যে এই থার্ড ব্র্যাকেট যদি আমি উল্টা করে দিই তাহলে কিন্তু একদম 100% সঠিক। ওকে, আচ্ছা, তবে যেহেতু এখন যেটা ট্রেন্ড, তোমরা চেষ্টা করবো হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটাকে ইউজ করার। ওকে, আচ্ছা, আর বদ্ধ ব্যবধি জিনিসটা কি? বদ্ধ ব্যবধি কিছুই না, সেটা হচ্ছে কি যে আমার থার্ড ব্র্যাকেটটা মানে খোলা, মানে ফার্স্ট আমার থার্ড ব্র্যাকেটটা ফার্স্ট এভাবে বসবে এবং থার্ড ব্র্যাকেটটা আমার এভাবে বসবে, মানে এটাকে আমরা পুরোটাকে বলি হচ্ছে কি তোমার বদ্ধ ব্যবধি। আচ্ছা, তো এখন জাস্ট এগুলো উঠায় নাও, মানে লিখে নাও, আমরা পরে যখন হচ্ছে কেস ওয়াইজ ভিত্তিতে আমরা যখন এক্সাম্পল দিব তখন তোমরা একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো তোমরা যারা হচ্ছে দেখতেছো তারা উঠায় নাও অথবা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, আমি এ ফাঁকে হচ্ছে মুছে ফেলবো। ওকে, আচ্ছা, আসি। ওকে, মুছে ফেললাম আমি। তাহলে আসো আমরা এখন পড়বো হচ্ছে কেস নাম্বার 1। আচ্ছা, কেস নাম্বার 1 আমাকে কি বলে? ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এরকম যে ধরো আমি সে আগের কথাটা একটু বলি। ধরো হচ্ছে বললাম যে এক্স এর ভ্যালু তোমার 2 থেকে বড় এবং হচ্ছে 4 থেকে ছোট, ঠিক আছে।
এই জিনিসটাকে আমি সংখ্যা রেখা দিয়ে দেখাবো, বা অর্থাৎ রিয়েল লাইন দিয়ে দেখাবো, অথবা লাইন ডায়াগ্রাম দিয়ে দেখাবো, এবং হচ্ছে এটাকে আমি ব্যবধি আকারেও দেখাবো। আচ্ছা, কিভাবে দেখাবো দেখো, তাহলে আমি একটু এঁকে ফেলি। তো আমরা কি জানি, আমরা মাঝখানে হচ্ছে 0 দিব, এ পাশে দিব হচ্ছে প্লাস ইনফিনিটি, এ পাশে দিব হচ্ছে মাইনাস ইনফিনিটি। এখন আসা কি দিই, 1 2 3 4। তুমি চাইলে আরো নিতে পারো, বাট তোমার আর নেওয়ার দরকার নাই। কেন? কারণ তোমার মানে 4-এর পরে আসলে আর লাগবে না তোমার। সো অনেকে হচ্ছে মানে এখানে 1 2 3 4 10 পর্যন্ত লেখে, কোনো দরকার নেই। তুমি তোমার দরকার 4 পর্যন্ত, তুমি 4 পর্যন্ত লিখবা, আর লেখার দরকার নেই। এত সময় তোমাকে তো অসীম পরিমাণ সময় দিবে না, তাই না? তুমি তাহলে এই পর্যন্ত লিখবা, আর এই পাশে ধরে এইভাবে লিখবা আর কি, -1 -2 -3। এই পাশে আর লেখার দরকার নেই। কেন? কারণ তোমার মাইনাস মানে আর দরকারও নেই, এগুলো জাস্ট হচ্ছে এমনি দেওয়ার জন্য দিছো আর কি। আচ্ছা, তাহলে এখানে আবার কি বলছে দেখো তো, বলছে এক্স এর ভ্যালু 2 থেকে বড়। তাহলে আমাকে বলবো এক্স এর ভ্যালু কি 2 এর সমান? না, এক্স এর ভ্যালু 2 এর সমান না, এক্স এর ভ্যালু 2 থেকে বড়। তার মানে কি, এই হচ্ছে আমার 2 আর এই হচ্ছে আমার 4। তাহলে কি বলছে, এক্স এর ভ্যালু 2 থেকে বড় এবং 4 থেকে ছোট, এবং কোনোটাই কি 2 এর সমানও না 4 এর সমানও না। তাহলে আমি কি করবো বলতো, এই 2 থেকে বড় 4 থেকে ছোট, এই মাঝখানের যে লাইনটা আছে, এটা হচ্ছে আমার আনসার। ওকে, সো এটাই হচ্ছে আমার আনসার, মানে আমি সংখ্যা রেখাটাকে দেখাইলাম। আচ্ছা, এখন যদি এটাকে আমি ব্যবধি আকারে দেখাই, কেমনে দেখাবো? আচ্ছা আসো, আমি আগে লিখি, তারপর তোমাদেরকে বোঝাবো যে কিভাবে লিখছি। দেখো আমি এইভাবে লিখলাম। আচ্ছা, প্রথমত দেখো, আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, এ পাশেও আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, মাঝখানে আমি কমা দিছি। এর দ্বারা কি মিন করে? প্রথমত ফার্স্ট ব্র্যাকেট বলতে মিন করতেছে যে এটা সমান না। কি? সমান না। আচ্ছা, যদি মানে 2 এর সমান হইতো, তাহলে আমি এটাকে এভাবে লিখতাম 2,4। আচ্ছা, তার মানে আমার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মিন করতেছি কি, যে এই এক্স এর ভ্যালু 2 এর সমান না, 2 এর সমান না। আচ্ছা, আর কমা দিয়ে কি মিন করতেছে, 2 এর সমান না, বাট এর পর থেকে, অর্থাৎ এই যে 2 এর পর থেকে 4 রাখ পর্যন্ত না, এই যে পর থেকে, এটা আমার এই কমা দিয়ে মিন করতেছে। আচ্ছা, এরপরে কি? আচ্ছা আমাকে বলো, এই এক্স এর ভ্যালু কি তোমার 4 এর সমান? না, আমার 4 এর সমান না। তার মানে কি, এটাও কি খোলা ব্যবধি, অর্থাৎ তোমার কি এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করবো। ওকে, তো তুমি চাইলে এটাকে আবার এভাবে প্রকাশ করতে পারো, এই যেভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2,4, মানে এক্স এর ভ্যালু 2 এর সমান না, বাট 2 থেকে বড়, এবং 4 এর সমান না, বাট 4 এর আগ পর্যন্ত। ওকে, সো এটা হচ্ছে আমার সেই খোলা, মানে কি বলে, খোলা ব্যবধির উদাহরণ। ওকে, অর্থাৎ এখানে আমার কোনোটাই হচ্ছে এক্স এর ভ্যালু 2 এরও সমান না, 4 এরও সমান না। এই কারণে দুটো আমার কি হয়েছে, খোলা ব্যবধি বা মুক্ত ব্যবধি। ওকে, আচ্ছা, তো আশা করি তোমরা এটা বুঝছো। তো এটা কাজ করতেছি, আমি একটু কমেন্টে চেক করে আসি, আমাকে একটু জানাও যে তোমরা বুঝছো কিনা। আমি একটু কমেন্টে চেক করে আসি, দেখি কি অবস্থা। ওকে, আচ্ছা, ইবনুল কবির সে লিখেছে হচ্ছে যে 2.1 থেকে 3.9, কথাটা একটুখানি ভুল। কেন ভুল? কারণ হচ্ছে একটা কথা বলো তো, আমি বলতেছি 2 হবে না, বাট 2 থেকে বড় হবে। এখন একটা কথা চিন্তা করো তো, আমি যদি এটা দিই 2.01, এটা কি 2 থেকে বড় না? সুতরাং আমি যদি এটাও দিই, ধরো হচ্ছে 2.000000001, এটাও কি 2 থেকে বড় না? তার মানে অ্যাকচুয়ালি তুমি এটাকে এভাবে বলতেই পারবা না যে অ্যাকচুয়ালি কত থেকে শুরু হয়েছে। ধরো আমি দশমিকের পরে 1,00,000 দিয়ে একটা 1 দিছি, সেটাও তো 2 থেকে বড়, রাইট? আচ্ছা, আবার ধরো এই জিনিসটা ধরো যে 3. শুধু 9 না, ধরো 3.9999 দিতেই আসি, তা কি অবশ্যই 4 থেকে ছোট। তার মানে হচ্ছে আমি ডিরেক্টলি এটা বলতে পারবো না যে 2.1 থেকে বড় এবং 3.9 থেকে ছোট। এটা একটা ভুল এবং এটা একটা মিসকনসেপশন, এটা মাথায় ঢুকায় রাখো। কারণ 2 থেকে এক্স্যাক্টলি কত বড়, মানে কোনখান থেকে শুরু হবে, এটা আমি মানে এক্স্যাক্টলি বলতে পারতেছি না। যার জন্য আমি কি বলতেছি যে ভাই 2 থেকেই বড়, মানে তোমার এত আর কষ্ট করা লাগবে না যে ভাই 2.1,00,000,000 দিয়ে একটা 1, নো নিড। তো কি লিখবা, ভাই 2 থেকে বড় 4 থেকে ছোট, শেষ। ওকে, আচ্ছা, আর দেখি তো এখন কি বলে। আচ্ছা, তো দেখি গোপাল সরকার ক্লিয়ার, জেরিন বুঝতে পারছি, তারপর আর কে আছে যে, আচ্ছা আব্দুল সালাম হতো না ছোট। আচ্ছা, ওকে,
ওকে, সবাই হচ্ছে বুঝতে পারতেছে। তাহলে আসো আমরা হচ্ছে আমাদের যে এর পরের যে কেস নাম্বারটা সেটা একটু লিখি। তোমরা হচ্ছে এই ফাঁকে এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা হচ্ছে খাতা উঠে নাও। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন যাই আমাদের নেক্সট কেসে, সেটা হচ্ছে কেস নাম্বার 2। ওকে, তাহলে আমি এখানে লিখে ফেললাম যে এটা হচ্ছে আমার কেস নাম্বার 2। আচ্ছা, কেস নাম্বার 2 কি জিনিস সেটা হচ্ছে, ধরো এবার আমি তোমাকে এভাবে বললাম যে 2-এর সমান বা 2 থেকে বড় এবং 4-এর থেকে ছোট। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আগে আমার 2-এর সমান ছিল না, বাট এখন কি 2-এর সমান হয়েছে এবং 2 থেকে বড়, বাট এখনো আমার 4-এর সমান হয় নাই। এখন এটা যদি আমি লাইন ডায়াগ্রামে প্রকাশ করি তাহলে আমার কি আসে? তাহলে খুব সিম্পল হবে, এটা হচ্ছে কি মাইনাস ইনফিনিটি, এটা আমার কি বলতো প্লাস ইনফিনিটি, মাঝখানে হচ্ছে আমার 0 1 2 3 4, আর লেখা লাগবে না। আর এখানে -1 -2 -3, আর লেখা লাগবে না। আচ্ছা, তাহলে আমি একটু 2 আর 4 লিখে একটু ঘর করে ফেলি। এ হচ্ছে আমার 2, এ হচ্ছে আমার 4, ঠিক আছে? তাহলে আমার কি বলছে, আমাকে বলছে 2-এর সমান বা 2 থেকে বড়। তাহলে বলো এখন কি 2-এর সমান হয়েছে না? তার মানে আমি কি করব, এটাকে আমি কি তোমার ফিল আপ করবো না? তাহলে আমি এই ঘরটাকে এখন আমি ফিল আপ করবো। খেয়াল করছো একটু আগে কিন্তু আমি এটা ফিল আপ করি নাই, মানে আগের যে কেসটা কেন করি নাই, কারণ হচ্ছে তখন আমার 2-এর সমান ছিল না। 2-এর সমান বা 2 থেকে বড় এবং 4 থেকে আমার ছোট, তার মানে কি এর মাঝখানে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু কি আমার আনসার। ওকে, আচ্ছা, এখন আমি এটাকে কেমনে প্রকাশ করবো একটু আসি। তো দেখো যে আমি যদি এখন এটাকে এভাবে লিখি যে ধরো আচ্ছা আমি আগে লিখি তারপর তোমাদেরকে বলতেছি 2, 4। আচ্ছা, এটা মানে কি? আচ্ছা, প্রথমত দেখো প্রথম যে ব্র্যাকেটটা দিলাম এটা কি আমার থার্ড ব্র্যাকেটটা। আচ্ছা, তো এই থার্ড ব্র্যাকেটে আমরা কি বুঝি মনে আছে? বদ্ধ ব্যবধি, অর্থাৎ এখানে আমরা কি 2টাকে আমি নিয়ে নিছি, মানে কি 2-এর সমান হয়েছে, এটা দিয়ে মিন করতেছে 2-এর সমান, আর কমা দিয়ে মিন করতেছে কি 2-এর সমান থেকে বড়, মানে 2-এর সমান থেকে শুরু হয়ে 4-এর আগ পর্যন্ত। 4 কিন্তু হয় নাই, যার জন্য কি দেখো এটা আমার ফার্স্ট ব্র্যাকেট। তো আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারতাম, দেখো 2-এর সমান বা 2 থেকে বড় এবং 4 থেকে ছোট। তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো, বাট এভাবে আমরা ইউজ করি জেনারেলি, আমরা এটাকে জেনারেলি এভাবে ইউজ করি। ওকে, তো তোমরা হচ্ছে এইভাবে না লেখার চেষ্টা করবা, তোমরা এভাবেই লিখবা। ওকে, সো 2-এর সমান থেকে শুরু করে 4-এর আগ পর্যন্ত। ওকে, সো এই হচ্ছে আমার কেস নাম্বার 2। ওকে, তাহলে আমি একটু আসি, আমি একটু তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। তো আমি এই ফাঁকে হচ্ছে কেস নাম্বার 3 চলে যাই, আর দেখি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে করতে পারো। আর হ্যাঁ, সবাই হচ্ছে খুব সুন্দরভাবে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, এবং হচ্ছে আমাদের যে আমাদের লাইভটি আছে এটা তুমি শেয়ার করে দাও, যেন হচ্ছে আমরা সবাই শিখতে পারি। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমার কেস নাম্বার 2। তো এখন আমরা একটা কাজ করি, কেস নাম্বার 3 চলে যাই। ধরো এখন আমি গেলাম হচ্ছে কেস নাম্বার 3। আচ্ছা, কেস নাম্বার 3 এখন কি জিনিস বলো তো? এখন কেস নাম্বার 3 আর কিছুই না, এখন হচ্ছে জাস্ট এই তো, মানে কি যে আগে একদম ফার্স্ট কেসে আমার 2-এর সমানও ছিল না, 4-এর সমানও ছিল না। এর সেকেন্ড কেসে আমার 2-এর সমান ছিল কিন্তু 4-এর সমান ছিল না, কিন্তু থার্ড কেসে আমার 2-এর সমান এবং 2 থেকে বড় এবং 4-এর সমান এবং কি 4 থেকে ছোট। তার মানে কি এটাতে ফিল আপ হয়েছিল, আর এটা এখন কি হবে, এই 4টা এখন কি হবে, ফিল আপ হবে। ওকে, তাহলে আমাকে বলতো আমি এটাকে কিভাবে লিখবো? খুব সিম্পল হবে, 2-এর সমান বা 2 থেকে বড় এবং 4-এর সমান বা 4 থেকে ছোট। সো এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা দিয়ে মিন করে এটা কি আমার বদ্ধ ব্যবধি, অর্থাৎ 2-এর সমান বা 2 থেকে শুরু করে 4-এর সমান, মানে 4 পর্যন্ত অ্যাকচুয়ালি। ওকে, সো এটা হচ্ছে আমার কেস নাম্বার 3। দেখি আমাকে একটু কমেন্টে জানাও যে হচ্ছে তোমরা সবাই বুঝতে পারছো কিনা, আমি একটু চেক করে আসি। ওকে, আচ্ছা, দেখি কার কি অবস্থা। আমাকে দেখতে ভোরের শিশির 112% ক্লিয়ার ভাইয়া। ওকে, আচ্ছা, ওকে ওকে, আমাকে একটু জানাও তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, যে নূরনবী ফাহিমা, মাসুদ রানা বুঝছি, আলিশা ইসলাম বুঝতে পারছি ক্লিয়ার, আদনান হাবিব বুঝছি। ওকে, সবাই হচ্ছে আপনারা বুঝতে পারছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসেন আমরা হচ্ছে আমাদের কেস নাম্বার 4-এ চলে যাই। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে একটু ভিন্ন রকম দেখাবো।
যেগুলা হচ্ছে সচরাচর দেখা যায় না, বাট আপনারা দেখবেন এখন থেকে, সেটা হচ্ছে আসলে আমরা তাই লিখে ফেলি কেস নাম্বার 4। আচ্ছা, কেস নাম্বার 4টা কি জিনিস একটু দেখি। ধরেন আমি তোমাকে বললাম যে ধরো হচ্ছে 1 সমান এক্স এর ভ্যালু 1 সমান বা 1 থেকে বড়। শুধু তাছাড়া একটা কাজ করি, শুধু এটাই লিখি, ওকে, যে এক্স এর ভ্যালু তোমার কি 1 সমান বা হচ্ছে 1 থেকে বড়, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা কথা আমাকে একটু বলো তো যে এই জিনিসটা আমি কিভাবে দেখাবো, ওকে। তাহলে একটু আসো আমি একটু দেখাই তোমাদেরকে। দেখো, তাহলে এটা হচ্ছে আমার সংখ্যা রেখা, ওকে। আচ্ছা, তাহলে মাঝখানে আমার কি আছে, মাঝখানে আমার 0, এপাশে আমার 1, এপাশে 2, এপাশে 3, এপাশে 4, 5, এখানে ধরো -1, -2, আমি আর না লিখলাম এপাশে, আর ধরো হচ্ছে এখানে প্লাস ইনফিনিটি, ওকে। আচ্ছা, এখানে আমরা কি বললাম যে 1 এক্স এর ভ্যালু হচ্ছে 1 এর সমান এবং 1 থেকে বড়। তার মানে কি, এই যে আমার 1 যেটা আছে সেটা আমার ফিল আপ হবে, ওকে। আচ্ছা, এখন আমাকে বলো 1 থেকে যে বড় আমাকে কি বলছে, কত বড় বড় দেয়, তার মানে কি বড় মান মানে ভ্যালুটা চলতেই আছে 1 মানে 1 থেকে শুরু হয়ে আমার ভ্যালু শেষই হচ্ছে না, তার মানে কি বলতো আমার এই যে ইনফিনিটি পর্যন্ত সবগুলো ভ্যালু হবে। আচ্ছা, আমি একটু লাল কালার ইউজ করতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই যে এরকম আর কি, এই সবগুলো ভ্যালু আমার হবে, ওকে। আচ্ছা, তার মানে কি যে এই 1 তো আমার হবেই এবং 1 থেকে শুরু করে আমার সবগুলা ভ্যালু হবে, ওকে। আচ্ছা, এখন তোমাদের মনে প্রশ্ন যে ভাইয়া এটাকে আপনি ব্যবধি আকারে কিভাবে দেখাবেন। আচ্ছা, এই যে দেখেন, তাহলে আমাকে বলবেন প্রথম কথা যে এটা একটা থার্ড ব্র্যাকেট হবে কেন, 1 এর সমান, তাই না। তাহলে 1, এখন 1 থেকে শুরু করে যে কমা দিয়ে কি 1 থেকে শুরু করে কত পর্যন্ত, প্লাস ইনফিনিটি না। এখন আমাকে বলেন এই যে আমার প্লাস ইনফিনিটি এটা কি আমার পর্যন্ত হবে, না পর্যন্ত হবে না, কেন, কারণ আমরা তো প্লাস ইনফিনিটিকে ধরতে পারি না, ছুঁতে পারি না, এটা আমরা ফিল করতে পারি যে হ্যাঁ অসীম অনেক বড় একটা মান আছে, বাট এই বড় মানটা কত আমরা এটা বুঝতে পারি না। তাহলে আমরা কি দিব এখানে, এখানে আমরা দিব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব, ওকে। তার মানে কি, যেহেতু আমরা অসীমকে ছুঁতে পারি না, আমরা অসীম পর্যন্ত পৌঁছাতে পারি না, তার মানে কি আমরা এখানে 1 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত, মানে পর্যন্ত বলবো না, প্লাস ইনফিনিটি দিলেই হবে, প্লাস ইনফিনিটি গেছি আমি, ওকে। তার মানে কি এটা আমার হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেট আকারে আমি দেখাবো, ওকে। আচ্ছা, দেখে আমাকে একটু বলেন তো এই জিনিস সবাই বুঝছেন কিনা আমাকে জানান তো কমেন্টে। দেখি, ওকে, ভোরের শিশির, ওকে, 1 থেকে ইনফিনিটি, নাইস। জানাতুল নাইম 1 থেকে প্লাস ইনফিনিটি, সেটাও নাইস, খুবই সুন্দর। আশিক আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল সালাম, ওকে। আচ্ছা, আলিশা ইসলাম, অনেক সুন্দর। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তার মানে আমরা সবাই এটা বুঝতে পারছি যে হচ্ছে যে 1 থেকে শুরু করে শেষ পর্যন্ত জানি না এক্স এর ভ্যালু কত পর্যন্ত গেছে, আমি কি লিখলাম 1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ওকে। আচ্ছা, এবার আসেন আমরা কাজ করি, আমাদের কেস নাম্বার 5-এ যাই, ওকে। এটা মুছে ফেলি। আচ্ছা, তাহলে আসেন আমাকে লিখে ফেলি যে কেস নাম্বার 5। আচ্ছা, কেস নাম্বার 5 কি জিনিস, কেস নাম্বার 5 হচ্ছে ধরো আমাকে এরকম বলছে যে এক্স এর ভ্যালু তোমার হচ্ছে ধরো -1। আচ্ছা, আমি এইটা দিলাম, ঠিক আছে। এখন আমার কাছে কি লেখা আছে যে এক্স এর ভ্যালু -1 থেকে ছোট, তাই আমি একটু আগে সংখ্যা রেখে দেখাই। ধরো এটা হচ্ছে আমার সংখ্যা রেখা, যেখানে এই পাশে হচ্ছে আমার প্লাস ইনফিনিটি, এই পাশে আমার মাইনাস ইনফিনিটি, মাঝখানে আমার 0, 1, 2, 3, আর নেওয়ার দরকার নাই। এ পাশে হচ্ছে -1, এ পাশে -2, এ পাশে -3, ওকে। তাহলে আমাকে কি বলছে -1, তার মানে কি এই আমার -1টা। আচ্ছা, এখন আমাকে বলো আমাকে কি বলছে -1 এর সমান, না আমাকে বলে নাই -1 এর সমান, তার মানে কি আমার কি বলছে যে -1 থেকে ছোট। আচ্ছা, -1 তো ছোট মানে কি -2 মানে -3, -4, -5, তাই না। তার মানে আমি বলতো কি লিখবো এখানে, আমি কি -1টাকে কি তোমার মানে গোল করে ভরাট করব, না আমি কিন্তু ভরাট করবো না, কেন, কারণ এখানে -1 এর সমান বলে নাই। তাহলে আমি কি করব, সুন্দর মতো আমি হচ্ছে এই -1 থেকে শুরু করে যাব গেলাম,
আচ্ছা আমি যাইতেই থাকবো, কেন বলো তো? আমাকে বলছে -1 থেকে ছোট, বাট আমাকে বলে নাই -1 থেকে কত ছোট। তার মানে কি ছোট হইতে আছে কত পর্যন্ত? ∞। ওকে, তাহলে আমি এটাকে কিভাবে প্রকাশ করব? এই যে এভাবে প্রকাশ করব। আচ্ছা মনে রাখবা যে যেটা তোমার সবচেয়ে কম ভ্যালু তুমি সেখান থেকে শুরু করবা। তাই আমাকে বলো এখানে সবচেয়ে ছোট ভ্যালুকে -∞, তাই না? তাই আমি কি বলবো বলো তো? আমি এটাকে এভাবে লিখবো যে ফার্স্ট ব্র্যাকেট -∞ থেকে -1 এর আগ পর্যন্ত। ওকে, আচ্ছা দেখো আমি কিন্তু এখানে -1টাকে আগে লিখি নাই, কেন? কারণ আমার -∞ সবচেয়ে ছোট, তার মানে আমি ছোট ভ্যালু থেকে শুরু করে ওইদিকে মানে ডান দিকে অগ্রসর হবো। ওকে, তার মানে কি -∞ থেকে শুরু করে -1 এর আগ পর্যন্ত আমি গেছি। আর এখানে -∞ আগে কেন আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি? সেম রিজন, যে আমরা ইনফিনিটিকে ছুতে পারি না, আমরা ধরতেও পারি না, পৌঁছাতে পারি না, আমরা কি এটাকে জাস্ট ফিল করতে পারি। আর -1 তো আমার ভরাট হয়, কারণ এর সমান দেওয়া নেই। ওকে, সো তাহলে আমার আনসার হবে হচ্ছে এইটা, যে -∞ থেকে শুরু করে -1 এর আগ পর্যন্ত। ওকে, সো আমাকে একটু সবাই জানাও যে তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো কিনা। আমি একটু দেখি কমেন্টে যে কি অবস্থা। ওকে, আব্দুল সালাম, তাসনিয়া তাহসিন, ওকে, ভোরের শিশির -∞ থেকে -1, নাইস। জান্নাতুল নাইম, আচ্ছা আচ্ছা ভাইয়া আপনি কি প্রতিদিন ক্লাস নেন? আচ্ছা না, আমি প্রতিদিন আসলে সময় পাওয়া যায় না, সময় হয়ে ওঠে না। আমি চেষ্টা করি সপ্তাহে 2টা ক্লাস নেওয়ার। আর আর এই তো চেষ্টা করি, যদি আমি ফ্রি থাকি তাহলে আমি চেষ্টা করি সপ্তাহে 2টা ক্লাস নেওয়ার। তো আমি চেষ্টা করবো হচ্ছে তোমাদের নিয়মিত ক্লাস নেওয়ার, সমস্যা নেই, দেখা যাক। ওকে, তোমরা পড়তে থাকো। আচ্ছা তাইলে হচ্ছে এই হচ্ছে আমার কেস নাম্বার 5, যে হচ্ছে আমার -∞ থেকে -1 এর আগ পর্যন্ত। ওকে, তাহলে আমি এটা মুছে ফেললাম। ওকে, আচ্ছা এখন ধরো আমি যদি তোমাকে এখন বলি যে ধরো কেস নাম্বার তোমার ধরো হচ্ছে 6। ওকে, আচ্ছা তো এখন তোমাকে আমি ধরো বললাম যে কীভাবে দেখানো, ধরো আমি তোমাকে বললাম যে 1 এর সমান বা 1 থেকে বড় এবং 5 এর সমান বা 5 থেকে ছোট। কিন্তু এটা তো আমরা আগে শিখেছি, রাইট? কিন্তু এখানে একটা শর্ত দিয়ে দিছে, একটা কন্ডিশন দিয়েছে। কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে যে ভাইয়া আপনার এক্স এর ভ্যালু আপনার 4 হইতে পারবে না। এক্স এর ভ্যালু আপনার 4 হইতে পারবে না, মানে কি আমার 1 এর সমান বা 1 থেকে বড় হবে, 5 এর সমান 5 থেকে ছোট হবে, কিন্তু মাঝখানে যে আমার কি 4 পড়বে না, এটা 4 এর সমান হতে পারবে না। তাহলে বলো তুমি কি করবা? দেখো আমি একটু দেখাই তোমাকে। ধরো এটা হচ্ছে আমার 0 1 2 3 4 5 প্লাস ইনফিনিটি -1 -2 -3 -ইনফিনিটি। ওকে, তো আমার কি বলছে যে 1 এর সমান বা 1 থেকে বড় এবং 5 এর সমান বা 5 থেকে ছোট। তার মানে কি এই হচ্ছে আমার 1, এই হচ্ছে আমার 5, এবং এগুলো অবশ্যই কি ভরাট হবে না। কেন ভরাট হবে? কারণ 1 এর সমান, তাই তো? তাহলে আমি এই যে ভরাট করে ফেললাম। আর কি বলছে? 5 এর সমান, এই তো বললাম। এখন আমাকে বলো মাঝখানে কি আমার সবগুলো ভ্যালু হবে? না, মাঝখানে আমার সবগুলো ভ্যালু হবে না। আমার মাঝখানে কোন ভ্যালুটা বাদ? আমার 4 ভ্যালুতে বাদ। ওকে, তাহলে এই হচ্ছে আমার 4, দেখো এটা হচ্ছে আমার 4 ভ্যালু, মানে হচ্ছে 4। তাহলে আমি এইটা বাদ দিয়ে বাকি সবকিছু হবে, রাইট? তার মানে দেখো জিনিসটা এমন হবে যে এই যে 1 থেকে শুরু করে বড় হচ্ছে এই পর্যন্ত আমার হয়েছে। ওকে, হয়ে দেখো আমার কিন্তু 4 এর আগ পর্যন্ত থেমে গেছে। ওকে, আবার 4 এর পর থেকে শুরু করে 5 পর্যন্ত হয়েছে। তার মানে হচ্ছে আমার 4টা ফিল আপ হবে না। কেন হবে না? কারণ আমি বলে দিছি যে এক্স এর ভ্যালু তোমার 4 হবে না। ওকে, আচ্ছা এখন এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে করবো, বাট এটাকে আমরা সংখ্যা রেখে কিভাবে দেখাবো। ওকে, এবার একটু আসেন, এটা একটু দেখাই। সেটা হচ্ছে তাহলে তুমি যেটা পারো সেটা একটু অ্যাপ্লাই করো। তাহলে কি 1 এর সমান না? 1 এর সমান, অনেকে কি করবে যে এটাকে আবার এভাবে লিখে দিবে 5। খবরদার, এটা আনসার কিন্তু জীবনও হবে না। এটা মানে কি মিন করে? 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, মাঝখানে 4টাও কিন্তু পড়ে যাবে। ওকে, কিন্তু তোমাকে বলে দিয়েছে যে 4 হইতে পারবে না, তার মানে কি এইটা আমার আনসার হবে না। তাহলে আমার আনসার কি হবে? খুব সিম্পল হবে, দেখো এই হচ্ছে আমার
একের সমান বা 1 থেকে শুরু হয়ে আমার 4-এর আগ পর্যন্ত। আচ্ছা দেখো আমি কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, কেন? কারণ এটা কিন্তু 4-এর সমান হয় নাই, 4-এর আগে এসে থেমে গেছে, রাইট? তার মানে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মিন করলাম যে 4-এর আগে এসে থেমে গেছে। তারপর বলতো এরপরে কি হবে, আবার সে 4-এর পর থেকে শুরু করে কত পর্যন্ত? 5 পর্যন্ত, তাই না? তাহলে এই হচ্ছে আমার 5। ওকে, আচ্ছা এখন আমার কমপ্লিট হয়নি। এটা হচ্ছে আমি দুইটা মানে তোমার দুইটা শর্ত দিয়ে আমি এটাকে প্রকাশ করলাম, দুইটা ব্যবহার দিয়ে প্রকাশ করলাম। বাট আমাকে একটা কথা বলো তো, যে এই যে আমার এখানে আনসারটা কি হবে? তুমি একটু মানে তোমরা একটা আমাকে কমেন্টে একটু জানাতো, আমি একটু চেক করে আসি, যে তোমরা আমাকে বলো এই মাঝখানে আমার কি হইতে পারে। আমি তোমাদেরকে দুইটা অপশন দিলাম, একটা হচ্ছে এবং, একটা হচ্ছে অথবা। এই দুইটার মাঝখানে একটা অপশন হবে। আর আমি যদি তোমাকে সেট আকারে দেখাই, এটাকে আমরা এবংকে আমরা কিভাবে লিখি? ইন্টারসেকশন আকারে লিখি, আর অথবা আমরা কি লিখি? ইউনিয়ন আকারে লিখি। তোমরা আমাকে বলবা কমেন্টে যে হচ্ছে কোনটা সঠিক। ওকে, আমি একটু কমেন্ট চেক করে আসি। ওকে, দেখি কার কি অবস্থা, দেখি আমি একটু কমেন্টে জানাও, দেখি কার কি অবস্থা। যে হচ্ছে ভোরের শিশির, আচ্ছা 4 হবে না। কমেন্টে একটু আমাকে জানাও যে কার কি অবস্থা, একটু যে দেখি আমি। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা ইউনিয়ন, আচ্ছা অথবা কাজী রওশনারা রুনিয়া, সে বলছে এবং হবে। আচ্ছা জান্নাতুল নাইম, সেও বলছে এবং হবে। তারপরে দেখি সবাই কি বলে, সাইমন এমএইচ, সাইদুল ইসলাম, ও বলতেছে এটা হচ্ছে অথবা হবে। আশিক, সেও বলতেছে এটা হচ্ছে অথবা হবে। আচ্ছা তারপর, আচ্ছা ওকে ওকে ওকে, অথবা, আচ্ছা অথবা ইবনুল কবির, অথবা আব্দুল সালাম বি বলতে অথবা। আচ্ছা ঠিক আছে, ভোরের শিশির, সে বলতেছে এটা হবে হচ্ছে এবং। আচ্ছা আরো দেখতে থাকি যে কার কি অবস্থা, এবং। আচ্ছা নূর নবী ফাহিমা, সেও বলতেছে এটা হবে হচ্ছে এবং। তারপরে হচ্ছে আব্দুল সালাম ইউনিয়ন হবে। আদনান হাবিব, সেও বললো এটা হচ্ছে এবং হবে। আচ্ছা দেখি তোমরা একটু চিন্তা করো যে এবং হবে নাকি হচ্ছে অথবা হবে, সবাই চিন্তা করো। তাসনিয়া তাহসিন, সে বলছে এবং হবে। তারপরে হচ্ছে রুজা বিনতে রুজি, সে বলছে এবং হবে। তারপরে একটা চাইনিজ নাম, সেটা আমি পড়তে পারতেছি না, সেটাও বললো যে সেটা এবং হবে। আচ্ছা তো এখন, আচ্ছা তো আচ্ছা আচ্ছা অনেকে দেখতে পাচ্ছি, সৈয়দ আফজাল আহমেদ, সেও বলছে যে এটা ভাইয়া এবং হবে, সরি উল্টা ইউ মানে হচ্ছে তোমার ইউনিয়ন হবে, মানে অথবা হবে। আচ্ছা আলিশা ইসলাম, সে তারও চলে গেছে কমেন্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখতেছি বাহ ভালোই, সবাই দেখি বুঝতেছে, কিন্তু আমাকে এখনো কারেক্টলি কেউ একজন বলতেছে না যে কি হবে, যে সবাই হচ্ছে কনফিউজড কোনটা হবে, ইউনিয়ন হবে নাকি অথবা হবে, মানে অথবা হবে নাকি হচ্ছে তোমার এবং হবে, কেউ বলতেছে না। দেখি তারপর আমি আরেকটা চেক করি যে কার কি অবস্থা, দেখি আমাকে জানান। তারপরে হচ্ছে ভোরের শিশির, আব্দুল সালাম দুইটাই বলছে। আচ্ছা দুইটা তো হবে না, এক ঢিলে 2 পাখি মারা যাবে না। আচ্ছা ইউ রিভার্স বলতে মানে কি, ইন্টারসেকশন বললে? ইবনুল কবির আমাকে একটু বুঝাও, একটু আমাকে জানাও যে তুমি কি বললে, আমি ঠিক বুঝিনি। তারপরে হচ্ছে এবং হবে, আচ্ছা ওকে এবং হবে, আমাকে অনেকে বলতেছে এবং হবে। আচ্ছা তারপরে হচ্ছে, আচ্ছা এবার তাহলে আমি চলে আসি আমার আনসারটা কি হবে। অনেকক্ষণ দেখলাম সবাই ব্যাপক কথায় আছে যে, আচ্ছা স্যার আমি শিওর অ্যান্ড হবে। আচ্ছা 100% ইউ হবে। আচ্ছা দুইটা কমেন্ট আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে জান্নাতুল্লাহ, একটা হচ্ছে আদনান হাবিব। একজন বলেছে 100% ইউনিয়ন শিওর, আরেকজন বলেছে 100% ইন্টারসেকশন শিওর। আচ্ছা আনসারটা কি? আনসারটা হচ্ছে এটা হবে হচ্ছে ইউনিয়ন, মানে হচ্ছে এটা হবে হচ্ছে অথবা। আচ্ছা আপনাদেরকে আমি একটু এটার কনসেপ্টটাকে, আমি যেহেতু 9-10 থেকে আপনারা পড়ে আসতেছেন, আমি আপনাদেরকে একটা কনসেপ্ট আগে একটু শিওর করি, ঠিক আছে? যে এই কনসেপ্টটা আপনারা বুঝলেই অ্যাকচুয়ালি সব কিছু বুঝবেন। একটা সেকেন্ড আমি একটু দেখি, ওয়েট। আচ্ছা আমি এটা মুছে ফেলে আমি একটা আপনাদেরকে বুঝাই যে কেন এটা অথবা হবে, কেন এটা ইউনিয়ন হবে, একটু দেখি। সেটা হচ্ছে দেখেন, ধরেন আমি একটা সেট বললাম,
আশা করি আপনাদের সেট নিয়ে মোটামুটি আইডিয়া আছে। ওকে, মানে সেটটা কিভাবে লিখতে হয়। ধরেন একটা সেট বললাম, ধরুন হচ্ছে এরকম যে হচ্ছে 1 2 3। ওকে, এটা একটা সেট বললাম। আবার ধরেন আমি বললাম বি, ধরুন সেটা হচ্ছে যে 4 5 6। ওকে, আচ্ছা তাহলে আমাকে বলেন যে আচ্ছা আমি এটাই করি, ধরুন হচ্ছে এটাই দিই, ধরুন শুধু 5 দিলাম, ঠিক আছে, শুধু 5 দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, শুধু 5 দিলাম। ওকে, তাহলে বলুন তো মাঝখানে কোনটা বাদ? 4 বাদ না? এখন আমি যদি এখানে আপনার এ ইউনিয়ন বি করি তাহলে এখানে আমার কি আসে? আচ্ছা ইউনিয়ন মানে কি বলুন তো? অথবা না? অথবা মানে কি যে এটা হইলেও হবে, এটা হইলেও হবে, অথবা এই দুইটা হইলেও হবে, মানে কি অ্যাকচুয়ালি সবগুলোই হবে, তাই তো? তাই বলুন তো কি হবে এখানে? 1 2 3 5, ভুলেও 4 হবে, মানে 4 তো নাই, তার মানে কি আমার সবগুলো আমি গ্র্যান্ড করলাম না? গ্র্যান্ড করলাম। আচ্ছা, তার মানে আমার এখানে ইউনিয়নটা আপনারা বুঝলেন। এখন সেকেন্ড প্রশ্ন যে ভাইয়া এবং কেন হবে না, তাই তো? আসেন আমি একটু করে দেখি। আমি যদি এখানে এ ইন্টারসেকশন বি করি, আচ্ছা ইন্টারসেকশন বি মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে তোমার কমন জিনিস, যে দুইটা সেটের মধ্যে আমার কমন কোনটা। এখন আমাকে বলো এর মধ্যে আমার 1 2 3 আছে, বি এর মধ্যে আমার 5 আছে, দুটোর মধ্যে আমার কমন কিছু আছে না? তাহলে আমার এটার আনসার কি বলুন তো? এটার আনসার হচ্ছে ফাঁকা সেট। মানে কি এ আর বি আমি একটাকেও আমি এর মধ্যে কোনো কমন কিছুই নাই। এখন আমাকে বলেন এটা আর এটার মধ্যে আমার কমন কি কিছু আছে? না। তার মানে কি এটার আনসারটা কি হবে? এটার আনসারটা হবে হচ্ছে ইউনিয়ন বা অথবা। ওকে, এই যে আমি এই সেট দিয়ে আপনাদেরকে বুঝাইলাম, আই হোপ সো আপনারা বুঝতে পারছেন। তাহলে আমার একটু কমেন্টে জানান যে আপনাদের কনফিউশন দূর হয়েছে কিনা, আমি একটু দেখি যে আপনারা বুঝতে পারছেন কিনা। আচ্ছা ওকে, ভোরের নুরনবী ফাহিমা, আজ আমি পড়ছি। আচ্ছা ওকে, আচ্ছা তাসনিয়া তাহাসি, আচ্ছা আমাকে একটু জানান সবাই যে হচ্ছে সবাই কি বুঝতে পারছেন, আমাকে একটু জানান কমেন্ট, আমি একটু চেক করতেছি কমেন্টটা, একটু সবাইকে আমাকে জানান যে আপনারা বুঝতে পারছেন কিনা। ওকে, দেখতে পারতেছি হচ্ছে ভোরের শিশির জোস ক্লাস। ওকে থ্যাংক ইউ। আলিশা ইসলাম ক্লিয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে বিকে বিজয়কর, বুঝছি ভাইয়া। আশিক ক্লিয়ার ভাইয়া। আচ্ছা নুরনবী ফাহিমা কমন, এক্স্যাক্টলি এখানে আমার কোনো কমন কিছু নাই, তার মানে এটা আমার কি হবে? এটা আমার হবে হচ্ছে ইউনিয়ন। ওকে, আচ্ছা ওকে বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই খুব ভালো করে বুঝতে পারছে। সো আপনারা যখনই এই ধরনের জিনিস আটকায় যাবেন তখন একটা কাজ করবেন, সুন্দর মতো এই সেট আকারে লিখবেন, লিখে হচ্ছে আপনাদের সব কিছু কমন হয়ে যাবে, মানে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কমন হয়ে যাবে না, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের আনসার। দেখি তো আপনারা হচ্ছে এটার স্ক্রিনশট খুব ফাস্ট নিয়ে নেন, আর আমি এটাকে হচ্ছে এরপরের যে কেস আমি সেখানে যাচ্ছি। ওকে, তো আসেন এরপরে আমি কেসে যাচ্ছি, সেটা হচ্ছে কেস নাম্বার 7। ওকে, আর যাদের আনসারটা হয় নাই তাদের আসলে মন খারাপ করার কিছু নাই, যে মানুষের ভুল হইতেই পারে, ভুল থেকে শেখার জন্য একটু তুমি শিখতে আসছো, রাইট? তাহলে আসো আমরা কেস নাম্বার 7-এ চলে যাই। আচ্ছা ওকে, আচ্ছা ধরেন আমি এমন দিলাম যে ধরো -1 সমান বা 1 থেকে বড় এবং তোমার, আচ্ছা এবার এটা না দিই, ধরো আমি দিলাম হচ্ছে 5 থেকে ছোট, আর শর্ত হচ্ছে আমার এক্স এর ভ্যালু তোমার 0 হবে না, আবার এক্স এর ভ্যালু তোমার 2 হবে না, ঠিক আছে? ওকে, মানে আমার এক্স এর ভ্যালু 0 হবে না, আমার এক্স এর ভ্যালু 2 হবে না। ওকে, তাহলে আসেন আগে একটা সংখ্যা রেখা দেখাই। তাহলে এই হচ্ছে আমার সংখ্যা রেখা বা হচ্ছে লাইন ডায়াগ্রাম। এই হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে -1, -2, -3, আচ্ছা আর না দেখলাম -ইনফিনিটি, এটা হচ্ছে +ইনফিনিটি। ওকে, আচ্ছা তাহলে আমার কোন কোন ঘর জানি আসছে? -1, তাই তো? এই হচ্ছে আমার -1, এই হচ্ছে আমার 5। এখন আমার কি বলছে? -1 এর সমান বা 1 থেকে বড়, তার মানে কি এটা আমার অবশ্যই ফিল আপ হবে, তাই তো? আচ্ছা এখন কথায় আসেন যে প্রথমত আমার এই 5টা ফিল আপ হবে না। কেন হবে না? কারণ এটা 5 এর সমান না। দ্বিতীয়ত, ঠিক আছে ফিল আপ হবে না বুঝতে পারছি, দ্বিতীয়ত দেখেন আমার কি, তার মানে মাঝখানে সবগুলো ভ্যালুর কথা ছিল, বাট মাঝখানের সবগুলো ভ্যালু আমার হবে না। কেন? কারণ আমার কি বলে দিছে? 0 হবে না। কি বলে দিছে?
2 হবে না, তাহলে আমরা বলেন এটাকে তার বলেন কীভাবে লিখবো, যে এই যে আমার 0, এই যে আমার 0 ঘরটা, এই যে আমার 2 ঘরটা, এই দুইটা ঘরও আমার হবে না। তাহলে আমি বলেন এটাকে কীভাবে দেখাবো, দেখেন 0 এর আগ পর্যন্ত আমার হবে, আবার 0 থেকে শুরু করে আমার 2 পর্যন্ত আমার হবে, আবার 2 এর পর থেকে শুরু করে আমার কি 5 এর আগ পর্যন্ত হবে। ওকে, তাহলে আমার কি কি হয়েছে বলেন তো, খুব সিম্পল হবে যে -1 এর সমান 0 এর আগ পর্যন্ত, আবার 0 এর পর থেকে 2 এর আগ পর্যন্ত, আবার 2 এর পর থেকে 5 এর আগ পর্যন্ত। ওকে, আচ্ছা ওকে, তাহলে এই হচ্ছে আমার যে জিনিসটা হওয়ার কথা। ওকে, তাহলে আমরা এখন একটা চেষ্টা করি যে এইটার আনসারটা আমার কি হবে, মানে এটা আমি যদি আমি ব্যবধি দিয়ে দেখাই তাহলে আমরা কেমন দেখাবো। ওকে, তাহলে আসেন, তাহলে প্রথম কথা বলবেন যে -1 এটা কি থার্ড ব্র্যাকেট হবে, এটা তো কোনো সন্দেহ আমার নাই, ঠিক আছে। এখন ওখান থেকে কি 0 এর আগ পর্যন্ত না, তাহলে বলেন এখানে কি হবে, এই 0 এর আগ পর্যন্ত। আচ্ছা, এরপরে তখন কি হয়েছে যে 0 পর থেকে, 0 পর থেকে মানে কি ফার্স্ট ব্র্যাকেট, কারণ 0 সমান হয় নাই, 0 পর থেকে 2 এর আগ পর্যন্ত, তার মানে কি কেন এটা ফার্স্ট ব্র্যাকেট, কারণ এটা 2 এর সমান হয় নাই। আবার 2 থেকে মানে সরি 2 থেকে না, 2 এর পর থেকে 5 এর আগ পর্যন্ত। ওকে, তার মানে কি এটা বলুন তো, 5 আমি লিখলাম, লিখে হচ্ছে আমি দিলাম। ওকে, আচ্ছা ওয়েট, আচ্ছা তাহলে এই হচ্ছে আমার 3টা ব্যবধি আমি দিলাম। বাট এখন আসেন যে এর মাঝখানে আমার ইউনিয়ন হবে নাকি এবং হবে, বা কোনটা ইউনিয়ন কোনটা এবং হবে, বা কোনটা এবং কোনটা ইউনিয়ন হবে, আমাকে একটু জানান কমেন্ট, আমি একটু কমেন্টে চেক করে আসি। ওকে, আই হোপ সো এখন আপনারা সবাই পারবেন, কারণ আপনারা অলরেডি আপনাদেরকে এটা শেখানো হয়েছে। দেখি একটু কমেন্টে আমার জানান। ওকে, দেখি কার কি অবস্থা। ওকে, চেক করে দেখি। আচ্ছা, আলিশা ইসলাম ভাইয়া, আপনি কয়টায় ক্লাস শুরু করেন? জেনারেলি আমি হচ্ছে 4টা বাজে শুরু করি অথবা 5:30 শুরু করি। আচ্ছা, প্রবলেম নাই, আমি যেদিন ক্লাস নেব তার আগে হচ্ছে তোমার 10 মিনিট স্কুলের পর্দা চেক করো, সেখানে হচ্ছে একটা নোটিশ দেওয়া থাকে, নোটিশ আমি দিয়ে অবশ্যই নোটিশ দিয়ে আসবো। যেমন আজকে আমি নোটিশ দিয়ে এসেছিলাম, তো তোমরা হচ্ছে একটু খেয়াল রাখবা যে কখন আমি আসবো, আমি জানাই দেবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা দেখি কি হবে। আচ্ছা দেখে আমাকে জানান যে কোনটা মানে এখানে ইউনিয়ন হবে না এবং মানে ইন্টারসেকশন হবে, নাকি এখানে ইউনিয়ন বা ইন্টারসেকশন হবে, আমাকে এটা জানান। দেখি কি অবস্থা। আব্দুল সালাম 2 থেকে 5, আব্দুল সালামের আনসারটা ইনকারেক্ট। আচ্ছা, নূর নবী ফাহিমা ইউ, ইবনুল কবির রসাহু, আচ্ছা ঠিক আছে। ওকে, তাশরিফ হক মোহন সব ইউনিয়ন, আব্দুল সালাম ইউনিয়ন, চারটাই মানে 4টা ইউনিয়ন, এখানে তো আছে 3টা, 4টা কি হবে। আচ্ছা ওকে, ভোরের শিশির ইউ, আচ্ছা আশিক অথবা, আচ্ছা তারপরে হচ্ছে বাহ, সবাই দেখি এখন আপনারা পারতেছেন। বিকে বিজয়কর, দুটাতেই ইউ হবে, এক্স্যাক্টলি। এটাও হচ্ছে এটাও আমার ইউনিয়ন হবে, এটাও আমার কি হবে, ইউনিয়ন হবে। ওকে, সো এই হচ্ছে আমার বেসিক্যালি আনসারটা। ওকে, সো আপনারা যারা হচ্ছে এই ইন্টারসেকশন দিয়ে যারা হচ্ছে ঝামেলা করতেন বা বুঝতেন না, আই হোপ সো আজকের পর থেকে আর কোথাও ঝামেলা হবে না, যে ভাই কোথাও সমস্যা, মানে কোথাও আপনার ঝামেলা হবে না ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এখন তার মানে আশা করতেছি যে আপনারা এই জিনিসটা পুরোটা ক্লিয়ার হয়ে গেছে যে আমরা কখন কি দিব। এখন ধরুন আমি একটা কাজ করলাম, আমি যদি এখানে আমি এখানে ইকুয়াল দিয়ে দিই, ঠিক আছে, যে 5-এর সময়, তারপরে তো কি হবে, এই 5টা আমার ফিল আপ হবে, রাইট, আর এখানে বড়তে কি হবে, এটা আমার থার্ড ব্র্যাকেট হয়ে যাবে, আর কিছুই না। ওকে, সো ধরে নাও এটা কেস নাম্বার 8 হইতে পারে। ওকে, আমি আর এটা দেখাইলাম না। সো আমি আশা করি তোমরা এই পর্যন্ত সব কিছুই বুঝছো। দেখে আমাকে এখন বলো যে শুরু থেকে এই পর্যন্ত যা যা বলছি সব কিছু ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার? একটু কমেন্টে আমাকে জানাও তো, দেখি কি অবস্থা। আচ্ছা ওকে, ইউসুফ জেরিন বলতেছে নো প্রবলেম। তারপরে হচ্ছে নূর নবী ফাহিমা, আচ্ছা একদম কারেক্ট নূর নবী ফাহিমা। ওকে, আচ্ছা সবাই একটু আমাকে জানাও। আচ্ছা, ভোরের শিশির আলহামদুলিল্লাহ, এবার ভুল হয় নাই, হ্যাঁ এক্স্যাক্টলি এবার ভুল হয় নাই তোমাদের। আচ্ছা একটু জানাও। আচ্ছা, অল টাইপস ক্লিয়ার। ওকে, অল টাইপ সবারই ক্লিয়ার। ইয়েস ভাই, নো প্রবলেম। আদনান হাবিব, ওকে জি ভাইয়া বুঝতে পারছি। মেহের মিন্দি ইব্রাহিম, কাজী রওশন আর রুনিয়া একদম ক্লিয়ার। ভোরে শিশির 110% ক্লিয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, সবাই আমরা ক্লিয়ার। সো এই হচ্ছে আমার ইন্টারভাল, যদিও আরও কিছু ডিফিকাল্ট কেস আছে,
এটা আমরা শিখবো, তবে এটা হচ্ছে তোমাদের এসএসসির জন্য ভাবে লাগবে না। সো আমরা ওটা লাস্টে দেখাবো। সো কেস নাম্বার 8-9 কিন্তু আসলে শেষ হয়নি, কেস নাম্বার 8-9 আছে। তোমাদের মানে প্রশ্ন আসে না যে ভাইয়া ইউনিয়ন দেখালেন, ইন্টারসেকশন কোনটা, সেটা কোনটা হবে? তো সেটা আমরা দেখবো, বাট হচ্ছে সেটা এখন না, আরও একটা সিরিজ যাবে, আপনারা আরও ক্লিয়ার হবে জিনিসগুলা, তারপর আমি আপনাদেরকে দেখাবো। ওকে, যে কখন অ্যাকচুয়ালি ইন্টারসেকশন বা অ্যাকচুয়ালি এবং হবে। ওকে, আচ্ছা। সো এই ছিল আমাদের ব্যবধির যে পার্টটা। সো উই হ্যাভ কমপ্লিটেড দ্য পার্ট অ্যান্ড আই হোপ সো ইউ অল আর ক্লিয়ার। ওকে, সো এখন তাহলে আমি মুছে ফেলি। ওকে, ওকে, আচ্ছা, ওকে, ওকে। আচ্ছা, তা আগে একটা হিন্টস আমি দিয়ে নিই যে এই ফাংশন জিনিসটাতে আমাদের অনেক সময় লাগবে। মোটামুটি আমি যদি পড়ানো শুরু করি, আমি জানি না আমি কয়টা পার্ট নিয়ে এটা শেষ করবো, কারণ এটা অনেক বড় একটা সিরিজ। আর আমার বেসিক্যালি টাইম যাবে হচ্ছে এই দুইটাতে, ডোমেন আর রেঞ্জ। কজ হচ্ছে এটা আমি এসএসসি পার্ট পর্যন্ত সহজ লাগবে সবার কাছেই, বা এসএসসি যারা এসএসসি পড়তে তাদের শেষ করবোই। আর যারা এইচএসসি পড়তেছো তাদের তো অনেক বড় আকারে আসবে, বলা যায় অ্যাডমিশন টেস্ট ইনশাল্লাহ তোমরা আটকাবা না, এমনভাবেই আমি দেখাবো। সো হচ্ছে খুব প্রত্যেকটা পার্ট খুব মন দিয়ে নোট করবা সবাই আর বুঝবা। ওকে, আচ্ছা। তো এখন আসে একটা কাজ করি, আমি এখন শুরু করি আমাদের মেইন টপিক ফাংশন, যেটা এখন আমরা শুরুই করি নাই, শুরু করি। ওকে, আচ্ছা, তাহলে আসো আমাদের এখন যেটা পড়বো সেটা কি, সেটা হচ্ছে আমার রিলেশন, যার বাংলা নাম হচ্ছে আমার অন্বয়। ওকে, আচ্ছা, অন্বয় জিনিসটা কি? অন্বয় বলতে আমার বেসিক্যালি হচ্ছে সম্পর্ক বোঝায়। আচ্ছা, কি ধরনের সম্পর্ক? আচ্ছা, আমরা যারা সেট পড়ে আসছি, যারা সেট নিয়ে আইডিয়া আছে, মনে রাখবা একদম সহজভাবে, এত কঠিন ভাষা যাওয়ার দরকার নেই, দুইটা সেটের মাঝখানে যে সম্পর্কটাকে আমরা কি বলি? রিলেশন বা হচ্ছে অন্বয়। আচ্ছা, কেমন ধরনের দুটো সেট? সাপোজ ধরো আমি ধরো যদি বলি, ধরো হচ্ছে এ হচ্ছে একটা সেট, যাকে ধরো আমি এভাবে প্রকাশ করলাম, আর ধরো বি হচ্ছে একটা সেট, যাকে ধরো আমি এটা দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, এখন ধরো আমি লিখলাম এখানে, ধরো এটাকে আমি লিখলাম ধরো হচ্ছে বাংলাদেশ, মানে ব্যান বলতে বলছে বাংলাদেশ, ঠিক আছে, সংক্ষেপে লিখলাম। আর ধরো এটাকে আমি লিখলাম হচ্ছে ইন্ডিয়া, আর ধরো এটাকে আমি লিখলাম হচ্ছে আমেরিকা, মানে ইউএসএ বা আমেরিকা। ওকে, তো আমার এখানে আমি তিনটা দেশ নিয়ে আমি কথা বললাম, বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা। তাহলে আমি যদি এখন এখানে বির মধ্যে দেখাই যে ঢাকা, ধরো দেখালাম হচ্ছে এটা কি বলতো দিল্লি, আর ধরো এটা কি আমার ওয়াশিংটন ডিসি। আমরা কিন্তু সাধারণ জ্ঞানে পড়তেছি। ওকে, ওয়াশিংটন ডিসি। আচ্ছা, আর ধরো আমি যদি এখানে লিখতাম পাকিস্তান, তাহলে কি লিখতাম বলো তো? এখানে লিখতাম কি ইসলামাবাদ। ওকে, আচ্ছা, তো এখন আমি কি করলাম, এ সেটের মধ্যে আমি তিনটা দেশ নিলাম। ওকে, আর বি সেটের মধ্যে আমি ওই রাজধানীর নাম দিলাম। ওকে, তাহলে বলো তো এটা কি হবে? এই যে দেখো, বাংলাদেশের সঙ্গে বলো তো, বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। ইন্ডিয়ার রাজধানী কি বলো তো? দিল্লি। আর আমার আমেরিকার রাজধানী বলো তো? ওয়াশিংটন ডিসি। তাহলে একটা কথা আমাকে বলো তো, যে এই বাংলাদেশের সঙ্গে ঢাকার একটা তীরচিহ্ন একটা দেখাইলাম না, আবার ইন্ডিয়ার সঙ্গে দিল্লি, আমেরিকার সঙ্গে ওয়াশিংটন ডিসি, এদের কাছে কি আমি একটা তীরচিহ্ন দেখাইলাম না? একটা সম্পর্ক স্থাপন করলাম না, যে দেশের সঙ্গে তার রাজনীতির সম্পর্ক স্থাপন করলাম না? তার মানে এই যে একটা সেট এর সঙ্গে আরেকটা সেটের উপাদান আছে। উপাদান কি? এটা হচ্ছে একটা উপাদান, এটা হচ্ছে একটা উপাদান, এটা হচ্ছে একটা উপাদান, এখানে প্রত্যেকটাকে একটা উপাদান। তার মানে সেটের উপাদানের একটা সেটের উপাদানের সঙ্গে অপর একটা সেটের উপাদানের যে সম্পর্ক, তাকে আমরা কি বলি? রিলেশন। তাকে আমরা কি বলি? রিলেশন। তাহলে তোমরা যারা ফাংশন, যারা 9-10 পড়ে আসছো, বা মানে যারা একটু দেখে আসছো, তারা একটু দেখবে এভাবে লেখা আছে, যে ধরো এরকম লেখা থাকে আর কি, যে ধরো ফাংশন অফ ধরো এ টু বি, এর দ্বারা মিন করে এ আর বি এর সঙ্গে একটা সম্পর্ক আছে, রিলেশন আছে। ওকে, যেমন এখানে আমার কি, এ হচ্ছে কি আমার দেশের সেট বা কান্ট্রি সেট, বি হচ্ছে আমার কি তোমার ক্যাপিটাল সেট বা হচ্ছে রাজধানী সেট। ওকে, সো এদের মাঝখানে সম্পর্ক, ওটা কি আমার, ওটা হচ্ছে আমার কি অন্যয় বা হচ্ছে কি আমার রিলেশন। ওকে, আচ্ছা, তো এখন ধরো মানে এখন ব্যাপারটা হচ্ছে যে আমি একটা তোমাকে দেখাই, যে অনেকের মাঝখানে একটা কনফিউশন থাকে। কি ধরনের কনফিউশন একটু দেখাই।
ধরো আমি ধরো একটা সেট নিলাম, ধরো হচ্ছে এ সেট, ধরো বললাম হচ্ছে ধরো পি কিউ আর, ধরো আমি নিলাম হচ্ছে বি সেট, ধরো নিলাম হচ্ছে আমি ধরো 1 2 3 4 এরকম নিলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমার এই বি সেটের 4-এর সঙ্গে কি আমার কোনো সম্পর্ক হয়েছে? না। তাহলে অনেকে হচ্ছে এটাকে আবার ভুল ব্যাখ্যা করে যে ভাইয়া এখানে কোনো অন্যয় বা সম্পর্ক বা রিলেশন নাই। মনে রাখবা এই কথাটা ভুল। এখানে অবশ্যই দেখো তো আমার একটার সঙ্গে হইলেও তো মানে এই এস এর সঙ্গে বি সেটের কোনো না কোনো একটা উপাদান দিয়ে হইলেও তো আমার সম্পর্ক আছে, তাই না? তার মানে কি এটা অবশ্যই একটা রিলেশন। এটা ফাংশন কি ফাংশন না সেটা আমরা শিখবো, বাট আপাতত মনে রাখতে হবে যে এটা আমার রিলেশন। আচ্ছা তার মানে এটা হচ্ছে আমার অন্যয় বা এটা আমার রিলেশন। ওকে আচ্ছা, তো এখন যেটা কথা একদম যদি আমি একদম সিম্পল ভাবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ফাংশনের যে এ সেট মানে এর যে উপাদানগুলো যেগুলো আছে, যে পি, এই যে কিউ, এই যে আর, মনে রাখবা যে বেসিক্যালি সবসময় এরকম হয় ইন জেনারেলি যে এ সেটের বা প্রথম সেটের সব উপাদানগুলোকে আমরা বলি হচ্ছে, বা এ সেটের নামকে আমরা বলি হচ্ছে ইনপুট সেট। ইনপুট সেট বা একে আমরা সহজ ভাষা মানে আমি এটাকে তোমাকে সহজ ভাষায় বললাম, বা একে আমরা বলি কি জানো, একে আমরা বলি হচ্ছে তোমার ডোমেইন। আচ্ছা এটা আরো ক্লিয়ার হবে একটু পরে। আচ্ছা আপাতত নামটা জেনে রাখো, এই যে বি সেট এটাকে আমরা বলি হচ্ছে তোমার আউটপুট সেট। আউটপুট সেট। আর এর আরেকটা নাম হচ্ছে, অনেকে এখন আবেগ দিয়ে বলবে ভাই এটা রেঞ্জ, জীবনেও না, এটা রেঞ্জ না, এটা কি, এটা হচ্ছে আমার কোডোমেইন। তবে হ্যাঁ রেঞ্জ হইতে পারে কিন্তু সেটা একটা কেসে, বাট এটার সাধারণ নাম কি আমার কোডোমেইন। এটার সঙ্গে অনেকে আবার একটু মানে অপরিচিত আছে। সো 9-10-এ যারা আছো বা ইন্টারে যারা আছো সবাইকে বলে রাখি এটার সঙ্গে পরিচিত হওয়া শুরু করে দাও। ওকে, যে এই যে আমার বি সেট বা আউটপুট সেট, এটাকে আমি চাইলে রেঞ্জ মানে সবসময় বলতে পারি না। ওকে, তার মানে আমি অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি না যে সব খারই খারক কিন্তু সকল খারক খার না, ভেবে বলি না। তো মনে রাখবা এইটা যে হচ্ছে এই যে আমার বি সেট বা আউটপুট সেট সবাই তোমার কি, তোমার কোডোমেইন। তার মানে কি রেঞ্জ সবাই মানে রেঞ্জ হচ্ছে সবসময় তোমার কোডোমেইন, কিন্তু সকল কোডোমেইন তোমার রেঞ্জ না। কথাটা কঠিন হয়ে গেছে, সহজ করে বলি, মানে আউটপুট সেট সব সময় তোমার কোডোমেইন, বাট আউটপুট সেট তোমার সবসময় রেঞ্জ না। রেঞ্জ হইতেও পারে নাও হইতে পারে। তার মানে কি বলবো বলতো, সকল রেঞ্জই তোমার কোডোমেইন কিন্তু সকল কোডোমেইন তোমার রেঞ্জ না। এই কথাটা মজা করে বলছি, মানে মজা করে বলতে সত্যি কথা, বাট এভাবে বললাম আর কি, একটু কঠিন লাগতে পারে, মাঝে মাঝে একটু কঠিন শব্দ শোনা ভালো। ওকে আচ্ছা, স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা তার মানে এই হচ্ছে আমার ইনপুট সেট, এই হচ্ছে আমার আউটপুট সেট, এটা হচ্ছে আমার ডোমেইন সেট, এটা হচ্ছে আমার কোডোমেইন সেট। আচ্ছা এখন সাপোজ ধর আমি যদি তোমাকে বলি যে ভাইয়া রেঞ্জ কখন হবে, আচ্ছা এই যে 4 উঠে ফেললাম না, দেখো এখন আমি এটাকে কোডোমেইন বলতে পারবো, এখন আমি এটাকে কি রেঞ্জও বলতে পারবো। তাহলে আমাকে একটা কথা বলো যে কখন আমি এটাকে রেঞ্জ বলতে পারছি, যখন হচ্ছে আমার এই সবগুলোর উপাদানের সঙ্গে সবগুলো উপাদান আমার কি, দেখো অর্থাৎ আমার আউটপুট সেটের প্রত্যেকটা উপাদান আমার যখন ইউজ হবে বা আমার যখন একটা সম্পর্কিত হবে, তখন আমরা কি বলবো, তাকে রেঞ্জ বলবো। যেমন দেখো আগে আমার এখানে একটা চার্ট ছিল, ওকে, সো এটা কিন্তু কোনো সম্পর্ক বা এটা কোনো রিলেশন ছিল না, তার মানে আমি তখন এটাকে কোডোমেইন বলবো, রেঞ্জ বলতে পারবো না। বাট এখন দেখো তো, এখন কি আমার 4 আছে না, তার মানে এটা এখন কি কোডোমেইনও রেঞ্জ। তার মানে রেঞ্জ হইতে হলে আউটপুট সেটকে অলওয়েজ তোমার সবগুলো উপাদানকে ইউজড হইতে হবে, ইউজ বা রিলেশনে না থাকলে আমার সেটা রেঞ্জ হবে না। ওকে, হচ্ছে আমার সেই কাজ। তাহলে আমাকে এখন একটু বলো তো সবাই, যে একটু কমেন্ট আমাকে জানাও যে এই পর্যন্ত সবাইকে বুঝছো কিনা, একটু জানাও তো আমাকে। ওকে আচ্ছা, দেখি আমাকে একটু জানাও সবাই বুঝতে পারছো কিনা, একটু জানাও যে ওকে। আচ্ছা বুঝতে পারছি, আলিশা ইসলাম বুঝতে পারছি,
আদনান হাবিব, প্রবলেম নেই। ভোরের শিশির, নাও রেঞ্জ, ওকে। আচ্ছা, আমি আরেকটা কথা একটু বলে দিই, আপনারা যারা হচ্ছে এখনো শেয়ার করে নেয় তারা খুব দ্রুত শেয়ার করে দিন, আপনাদের সকল বন্ধুকে আপনারা হচ্ছে জানার সুযোগ করে দিন, ওকে, যেন আমরা সবাই শিখতে পারি। আচ্ছা, আশিক বুঝতে পারছি, বুঝছি। রুজা বিনতে রুজি, জি ভাইয়া বুঝতে পারছি। মেহরিমিতি ইব্রাহিম, জি ভাইয়া বুঝছি। আন্দালিব মাহাদি, বুঝছি। ভোর শিশির, অসাধারণ ক্লাস, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে এই হচ্ছে আমার ডোমেইন, হচ্ছে আমার রেঞ্জ, ওকে। আচ্ছা, এখন আসি ফাংশনের বেসিক কনসেপ্টকে। আমরা এখন আসলে বেসিক পড়তেছি, এখন ঢুকি নেই, ওকে। এখন কিন্তু প্রশ্ন করে যে ভাই ফাংশনের বেসিক কনসেপ্টকে অ্যাকচুয়ালি ওখানে আসি, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের রেঞ্জ আর আমার হচ্ছে যে ব্যবধি, এই টপিকটা আমাদের কমপ্লিট। আমরা হচ্ছে এখন সুন্দর মতো আস্তে 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 ফাংশনে ঢুকবো। আপাতত আজকে আমরা হচ্ছে ফাংশনের বেসিক কথা বলে যাই। সাপোজ ধরো এটা হচ্ছে আমার একটা মেশিন, ঠিক আছে। এটা হচ্ছে আমার একটা মেশিন। ধরো এটাকে আমি এফ অফ এক্স দিয়ে প্রকাশ করলাম, মানে ফাংশন বুঝেছি বেসিক্যালি। আচ্ছা, তো এই মেশিনে আমি ধরো এটা আমাদের একটা মেশিন, এটা একটু অন্যরকম মেশিনটা কিরকম, যে আমি যদি এখানে তোমার হচ্ছে আপেল দিই, মানে অ্যাপল দিই, তাহলে এখানে অ্যাপলের জুস বের হবে, ওকে। আমি যদি এখানে অরেঞ্জ দিই, তাহলে আমার এখানে অরেঞ্জের জুস বের হবে। আমি যদি এখানে ব্যানানা দিই, তাহলে আমার এখানে ব্যানানার জুস বের হবে, ওকে। আচ্ছা, এখন দেখো আমি কিছু একটা ইনপুট দিছি, আমি কিছু একটা আউটপুট পাচ্ছি, তাই না? তাইলে সহজে মনে রাখবা, এই যে আমার যেটা ইনপুট, এটাকে আমরা বলি হচ্ছে ইনপুট সেট, বা যাকে আমরা কি বলি, ডোমেইন। আর এই যে আমার যেটা আউটপুট, এটাকে আমরা কি বলি, কোডোমেইন বা রেঞ্জ বলে থাকি, ওকে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, যে তাহলে আমি যদি এখানে সেট দিই, দেখা কি হয়। ধরো আমি এই সেট আমি লিখলাম, ধরো হচ্ছে অ্যাপল, অরেঞ্জ, ব্যানানা। আর ধরো বিষয়টা আমি লিখলাম যে তোমার হচ্ছে অ্যাপল জুস, অরেঞ্জ জুস, ব্যানানা জুস, এই গেল তীরচিহ্ন। সো দেখো যে আমি একটা সেটের সঙ্গে সম্পর্ক করলাম না, তার মানে এটা হচ্ছে আমার রিলেশন। পাশাপাশি এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ডোমেইন বা ইনপুট, এটা হচ্ছে আমার কি, রেঞ্জ, ওকে। রেঞ্জ, হ্যাঁ, এখন এটা রেঞ্জ, ওকে। এবং এটা কোডোমেইন তো অবশ্যই, ওকে। আচ্ছা, এখন ধরো আমি যদি এখন ফাংশনের একটুখানি ভিতরে ঢুকি, তাহলে কি একটু দেখি তো কি বোঝা যায়। ধরো আমি তোমার একটা ফাংশন লিখলাম, যারা 90 আসতে তারা সবাই এটা শিখে আসছেন, যে এফ অফ এক্স ইজিকাল, ধরো আমি লিখলাম হচ্ছে তোমার এক্স প্লাস 2। আচ্ছা, তোমরা ভালো করেই আমরা জানি, বা যারা এসএসসির মধ্যে আসো বা ইন্টার আসো, আমরা ভালো করে জানি এই এফ অফ এক্স কে আমরা অ্যাকচুয়ালি ওয়াই বলতে পারি, ওকে। এফ অফ এক্স যে কথা, ওয়াই সে কথা। অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি লিখতাম কি, আমরা ওয়াই ইজিকাল টু এক্স প্লাস 2 লিখতাম। বাট পরবর্তীতে এখানে আমার হচ্ছে এক্স, মানে এফ অফ এক্সটাকে আমার লেখা হয়েছে, কেন জানো? তার জন্য হচ্ছে যে আমি ধরো যদি আমি যদি এখানে মান ইনপুট দিই, তাহলে আমি এভাবে লিখতাম যে এক্স ইজিকাল টু 1 হইলে ওয়াই ইজিকাল কত আসে বলো তো? ওয়াই ইজিকাল আসে কত বলো তো? যে 1 প্লাস 2 মানে কত বলো তো? আমার 3, তাই না? তাহলে আমি যে এক্স ইজিকাল টু এভাবে দেখাচ্ছি না, এভাবে দেখাতে আমার একটু বেশি লেখা লাগে। সো আমার জন্য বেশি লিখতে না হয়, তা আমি এই জিনিসটা আছে এফ অফ এক্স। কেন বলো তো? ধরো আমি যদি এখন এখানে লিখি যে এফ অফ 1 ইজিকাল কত বলো তো? 1 প্লাস 2 ইজিকাল টু 3। দেখো আমি এক্স এর ভ্যালু কত বসে সেটা আমি ডিরেক্টলি বলতে পারি এখন, ওকে। এই যে 1, আর এটাকে আমরা তাহলে কি বলি? এটাকে আমরা ওয়াই বলি। তার মানে এফ অফ এক্স যে কথা, ওয়াই সে কথা। আমি একটু বললাম আর কি, মনে করে দেওয়ার জন্য। আচ্ছা, এখন ধরো আমি তোমাকে এই ফাংশনটা তোমাকে আমি দিলাম, দিয়ে আমি হচ্ছে এখন একটা কাজ করলাম, যে আমি ধরো এফ অফ 1 বসাইলাম, তারপর তোমার কি আসবে? 3। এফ অফ ধরো 2 বসাইলাম, তারপর তোমার কি আসবে? হচ্ছে তোমার কত? 4। এফ অফ 3 বসাই, তারপর তো কি আসবে? আর হচ্ছে আমার কত বলো তো? 5, তাই তো? তাহলে এখন দেখো আমি যদি এখন সেট নিই, তাহলে এই যে এই একটা সেট নিলাম, যেখানে আমার কি আছে বলতো? 1 2 3। বি একটা সেট নিলাম, ধরো কি আসে বলতো? 3 4 5। এটা হচ্ছে আমার বি সেট। তাহলে দেখো এই যে আমি ইনপুট দিলাম না এই ফাংশনের মধ্যে,
এই জন্য আমি এটা কি বলি, ইনপুট সেট। এই যে আমি এর জন্য ইনপুট দিয়ে আউট পাইলাম না, আমি এটা কি বলি, আউটপুট সেট। সো এই যে এরকম আর কি, 1 এর জন্য 3 পাইছি, 2 এর জন্য 4 পাইছি, 3 এর জন্য 5 পাইছি। ওকে, আচ্ছা এখন একটা জিনিস কি, যে ধরো আমি কি বলে এটাকে, আচ্ছা এখন দেখো, এখন জিনিসটা এই জিনিসটাকে আমি একটা এখানে রিপ্রেজেন্ট করি, দেখো কি আসে। দেখো যে এই হচ্ছে আমার এফ অফ এক্স ফাংশন, যার সমীকরণটা হচ্ছে এইটা x+2। তো আমি যদি এখানে 1 ঢুকাই তাহলে আমার কি আসবে বলতো, 3। আমি যদি 2 ঢুকাই বলতো কি আসবে আমার এখানে, 4। আমাদের 3 ঢুকাই বলতো কি আসবে এখানে, 5। সো ফাংশন কিছুটা মেশিনের মতো কাজ করে। ওকে, এখন ব্যাপার হচ্ছে যে সেটা মানে কোনো একটা দুইটা সেটের মাঝখানের সম্পর্ক, সেটা ফাংশন হবে কি হবে না এটা আমরা শিখবো হচ্ছে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে। সো আমাকে একটু জানাও সবাই যে হচ্ছে এই পর্যন্ত যা যা পড়াইছি সব কিছু তোমরা বুঝছো কিনা একটু আমাকে জানাও, যে আমি কমেন্টে চেক করে আসি। ওকে, আচ্ছা ওকে, দেখি কার কি অবস্থা, একটু জানাও আমাকে সবাই বুঝতে পারছো কিনা। ওকে, চেক করতেছি, দেখি কি আর কি অবস্থা। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার ভাইয়া, ভয়ের শিশির, আচ্ছা বুঝছি ভাইয়া, আলিশা ইসলাম অল ক্লিয়ার ভাইয়া। আচ্ছা সবাই একটু জানাও আমাকে সবাই বুঝতে পারছো কিনা। তারপরে মেহেরিন মিন্দি ইব্রাহিম, বুঝছি ভাইয়া। তারপরে হচ্ছে আর কে আছে, আচ্ছা হ্যাঁ সবাই মোটামুটি আমরা বুঝতে পারছি। রুজা বিনতে রুজি অল ক্লিয়ার ভাইয়া, ভোরে শেষে 110% ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তার মানে আমরা সবাই খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেছি আজকের ব্যাপারটা, যে মানে ব্যবধি আর হচ্ছে অন্যয় আর ফাংশন আমরা মাত্র ঢুকলাম। তো নেক্সট দিন আমরা শিখবো যে কোনটা ফাংশনটা আমরা শিখবো। সো টিল দেন সবাই হচ্ছে ঠিক মতো যা যা পড়াইছি সেভাবে পড়বেন আর সবাই নোট করে রাখবেন। ওকে, আর এই পর্যন্ত তাহলে হচ্ছে যা যা পড়ে সবগুলো দেখবেন। সো টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর হচ্ছে আমাদের দোয়া করবেন। সো সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।